আর তো পারি না, এখন যাচ্ছি সামনে, যেতে যেতে দেখি একটা আন্টি যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে আবার বৃষ্টির ভিতরে বের হয়ে গেছি। ওই পাশে বৃষ্টি পেয়ে আসছি, বৃষ্টির ভিডিও ফুটেজটা নিতে আসলে মনে নাই বলতে মনে ছিল, কিন্তু ক্যামেরা ওপেন করতে পারে না বৃষ্টির ভিতরে। তো এইখান দিয়ে আবার বৃষ্টি নাই। তো এখনের বৃষ্টি এদিকে হচ্ছে, ওদিকে হচ্ছে না, এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, বের হয়ে পড়ছি। না ভাই, ওই জায়গা দিয়ে লাগবে না। হালকা পাতলা একটু হালকার পরে ঝাপসা একটু তেল নিয়ে নিলাম। এই যে হচ্ছে অবস্থা, এখন তেল নিতে বেশি সময় লাগে না, যদিও অনেক দাম। ফাইনালি চলে আসছি। তো আমি আসছি এসে মেইনত রক্ত দিতে। এখানে আসছিলাম রক্ত দিতে, রক্ত দেওয়ার ভিডিও তো আর আপনাদের দেখাইতে পারি না, তো একটা ফটো তুলছি। তো ফটো একটু অ্যাড করে দিব। তো রক্ত দেওয়া শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা গোপালগঞ্জের দিকে। ব্রিজের গুড়া এরকম অ্যাজ ইউজুয়াল সবসময় এরকম থাকে, আর এরকম ভাবে মানুষজন রাস্তা পারাপার হয়, আর এরকম ভাবে কনফিউজড হয়ে যায়। এগুলো আসলে আপনাদের বইলে কোনো লাভও নাই, কারণ এসব মানুষ এখানে এগুলাই করে যাবে, করতেছে, করে যাবে, এই পর্যন্তই। মূলহাট ব্রিজের পর আছি এখন। তো সামনে কি পুলিশ মামারা আছে? থাকার তো কথা, মেবি আছে, পুলিশ আছে সামনে, ঠিক আছে। সামনে পুলিশ মামারা আছে, যাক ভালো লাগছে। কিন্তু ওই ও তিনজন মারামারি হয়েছে, তিনজন যাচ্ছে যে ব্যান্ডেজ করে। কিন্তু পুলিশ মামারা থাকলে অবশ্যই ভালোই লাগে, কজ দেখে কাগজপাতি দেখবে দেন ছেড়ে দেবে, কাগজপাতি দেখবে দেন ছেড়ে দেবে। আজকে তো সেটাও করলো না। এই যে একজন যাইতেছে, মানে এদের যখন আমি কাগজপাতি না নিয়ে আসবো তখন ধরবে। ধরছে R15টা ধরছে। হ্যাঁ ঠিক আছে, কাগজপাতি না নিয়ে আসলে তো ধরবে। আমরা কাগজপাতি কমপ্লিট করে আসছি, ধরার কোনো প্রশ্নই আসে। বড় ঘৃণা লাগে ভাবতে, খুন চেপে বসে রক্তে, ইচ্ছে করে নিঃশেষে চল জ্বালিয়ে পুড়িয়ে, আর তো পারি না, এখন যাচ্ছি সামনে, যেতে যেতে দেখি একটা আন্টি যাচ্ছে। চলে এসেছি আমরা স্টেডিয়ামের পিছনে। এই যে কিন্তু আমাদের পিছনে স্টেডিয়াম, এই যে এটা ফুটবল খেলার স্টেডিয়াম। এখানে আবার রাইট সাইডে প্র্যাকটিস, ক্রিকেটারে প্র্যাকটিস করায়। তো সামনে আবার কোর্ট। তো ফাইনালি আমরা চলে আসছি এখানে। তো আমরা যাচ্ছি এখন ভিতরের দিকে। তো ভিতরের দিকে কি করতে যাচ্ছে, কি কাজ আছে, এটা তো আপনাদের দেখাবো। এই মাছ আসছে মেইনত রাউটার কিনতে। রাউটার আছে, চয়েস তো ওইভাবে নাই, আমরা তো নতুন, বুঝছেন। কি নিলে ভালো হবে আমাদের জন্য, একটু লং এ পাবে আর কি, অনেক দূরে আর কি পাবে আর কি। জি জি, এইখান থেকে মনে করেন যে ওই চশমার দোকান এত দূর পাবে, কিন্তু যদি আপনার কোনো ব্যারিয়ার থাকে, যেমন ওয়াল, হ্যাঁ বেশি ওয়াল থাকলে ওইটা ক্রস করতে পারে। গ্রামের বাড়ি তো অত ওয়াল থাকে না, তাহলে আপনার ওই আপনি C6 নিতে পারেন। C6 ভালো হবে। টিপ টিপ 3300 3100 টাকা বলে। 31 এটা কি সবচেয়ে ভালো? ভালো তো শেষ নাই। ওই রেঞ্জে ওইটা হইলে আপনাদের হবে, এর থেকেও ভালো আছে যদি ভালো লাগাইতে চান। আর এর থেকে একটু কম বাজেটের ভিতরে যদি নিতে চাই, এটাও ভালো পাবে, কিন্তু এটা হচ্ছে
আরো করে পায় রিফাত ভাই বেশি বেরিয়ার হইলে আর কি ঝামেলা হয়। বুঝতে পারছি। এমনি ফ্যাসিলিটি কেমন মনে করেন যে স্পিডে তো কোনো ঝামেলা টামেলা নাই, ওটাও যেরকম এটাও সেরকম দিবে, বলছি ওইটাও যেরকম দিবে এটাও সেরকম দিবে, তাই তো? ওইরকমই দিবে, এটা থেকে ওইটা একটু ভালো দিবে। বুঝতে পারছি। ও বুঝতে পারছি। চারদিকে এটা হচ্ছে এটার প্রাইস কেমন? এটা হচ্ছে আপনার লাস্ট 2000 টাকা করে। তাহলে কি এটা নিবা? না তো কম দামে জানো। আর অনু ভাই, অনু অনু আমাদের কাছে আছে সিডাটা গ্যারান্টি গ্যারান্টি আছে নাকি ভাই? আছে, আর টেন্ডার আছে, ওয়ারেন্টি আছে এক বছর। ভাই অনু ভালো কোনটা একটু দেখান তো। এটা ফিক্সড 1050 টাকা, এটা ফিক্সড 1000 টাকা। 1 2 3 4 তো ফাইনালি আমাদের হ্যাঁ হ্যাঁ এটা লাগবে, ওয়ারেন্টি করতে আসলে ওইটা লাগবে। ওটা রাখে দিস। হ্যাঁ ভাই ফাইনালি আসতে ধীরে আয়, ফাইনালি আমাদের কেনা ডান। তো দেখি আঙ্কেল আমাদের একটু বিরতি দেন, কিনা ডান হয়ে গেছে। তো আমরা এখন বেরোয় যাব। তো আমরা মেইনত এইটা কেনার জন্যই এখানে আসা। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।